কেমন আছেন আপনারা সবাই? আজকে নিয়ে আসলাম লেবুর পিকনিক নিয়ে। অনেকদিন ধরে ইচ্ছা করছিল লেবুর পিকনিক খাই। বুঝতেই তো পারছো পিকনিক কতটা উঠলে লেবুর পিকনিক খাইতে ইচ্ছে করে। তো নিয়ে আসলাম এই যে গন্ধরাজ লেবু, যে গন্ধ, পানিটা ফেলে দিয়ে কাটাকাটি শুরু করে দিলাম। তোমরা দেখতে চাও কিভাবে কাটি? এই দেখো কাটছি। তো লেবু কাটতে কাটতে আমার মুখ দিয়ে লালা পড়ছিল, কারণ এই লেবুর পিকনিকে লোভ সামলানো দায়। মেয়েরা তো পারবেই না, ছেলেদেরও মুখ দিয়ে লালা পড়বেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো লেবুটাকে ভালো করে ছিলে এবার লেবুর গাটা কেচে দিব, যেন ভিতরে ভিতরে মশলা ঢুকে যায়। আর ভিতরে মশলা না ঢুকলে মজা লাগে বলো? এরপরে এখন মশলা দেওয়ার পালা। এই নিয়ে নিলাম একটা সুন্দর থাল, এটা আমার ফেভারিট থাল, কারণ থালটার ডিজাইন অনেক সুন্দর। এরপর কোবরা স্টাইল, মানে সাপ স্টাইলে, কোবরা স্টাইলে, সেই বিখ্যাত স্টাইলে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব। যদিও আমার স্টাইলটা এবড়ো থেবড়ো হয়ে গেছে, সে যাই হোক, আমার স্টাইলটা কেমন লাগলো? হলুদ দিয়ে দিলাম, এবার একটু মরিচ দিয়ে দিলাম। সব মশলা পরিমাণ মতো না দিলে কি ভাল লাগে আর খেতে? মুখের তো একটা টেস্টেরও তো ব্যাপার আছে, তাই না? পিনিক খেয়ে আবার তোমরা পিনিক হয়ে যায় না, আমি তো পুরাই পিনিক হয়ে গেছি। পিনিক হয়ে আজ তালমাতাল হয়ে গেছি, এখন আমাকে সামলাই কে? ধুর, বয়ফ্রেন্ডকে আবার কল দিতে হবে। সে যাই হোক, এরপরে সুন্দর করে লাড়াচাড়া দে, লাড়া চিনি ছাড়া, চিনি ছাড়া লাড়া দেওয়ার পরে এবার আমি টেস্ট করব। তো পুরো একটা মুখে ঢুকাই দিলাম। দেখছেন কত বড়, কত বড় খাইতে পারি। এরপরে তো চাবানো শুরু করে দিলাম, আমার দাঁত টক হয়ে গেল, আমার মাথা ধরে গেছে। এত বড়টা নিতে কি পারা যায় আপনারাই বলেন? তো আজকের মতো এইটুকুই। আমার লেবুর পিনি কেমন লাগলো জানিয়ে যাবেন। টাটা।